এলাকায় বসবাস করি। আমরা এখানে দোকানদারি করতাম, ভাঙা টেবিল, কেউ থালায়, কেউ চেয়ারে, যে যেভাবে পারতাম আমরা দোকানদারি করতাম। তো একটা পর্যায়ে যখন 5ই আগস্টের পরে বিভাগীয় কমিশনার সাহেব দায়িত্ব নিয়েছে, সিটি কর্পোরেশনের দায়িত্ব পাইলো, তারপরে সে এসে বসলো, তোমরা এখানে কেউ বসতে পারবা না, এইভাবে বসতে পারবা না উশৃঙ্খলভাবে। তাইলে আমরা গেলাম তার কাছে 3-4 বার, স্যার আমরা কিভাবে এখানে বসতে পারি, আমাদের একটা ব্যবস্থা করে দেন। তখন সে বলতেছে তোমাদেরকে সিটি কর্পোরেশন থেকে আমরা একটা দোকান দিব। তাহলে সিটি কর্পোরেশন থেকে দোকান দেবেন, আমরা সেটা কিভাবে পাবো? বলতেছে তোমরা কিস্তিতে। স্যার আমরা কিস্তিতে দেবো, আমরা বিক্রি করি 300 টাকা, আপনার কিস্তি যদি দেওয়া লাগে 200 টাকা, 100 টাকায় কি আমার দোকানের মালামাল কিনবো না আমার সংসার চালাবো, না আমার বাল বাচ্চার নিয়ে আমি চলবো? অতএব আমরা তো ওইটা পারবো না। তখন বললো কি তাইলে তোমরা নিজেরা দোকান বানাই নাও, মাপ দিয়ে দিল এই দোকান এই সাইজের। আচ্ছা বেশ, আমরা সবাই প্রত্যেকের মাথায় 1 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা পর্যন্ত প্রত্যেকে ঋণ নিয়েছি আমরা। এই যে ঋণগুলো আজকে দীর্ঘ 2 মাস যাবত আমরা যাদের কাছ থেকে ঋণ আনছি তারা আমাদের বাসায় আসে গালাগালি করে, প্রয়োজনে পারলে এখন আমাদের ঘরের মালামাল নিয়ে তারা নামাইয়ে চলে নিয়ে যায়। কিন্তু তারপরও আমরা বানাইছি, বানাবার পরে বিভাগীয় কমিশনার আমাদের কাছ থেকে প্রত্যেক দোকান থেকে প্রতিদিন 50 টাকা হারে চাঁদা নিত। বিভাগীয় কমিশনার 5ই আগস্টের পরে যে বিভাগীয় কমিশনার ছিল সে নিচে সিটি কর্পোরেশন আমাদের 50 টাকা আমাদেরকে নিচে, আমরা সেটাও দিছি, সুশৃঙ্খলভাবে দোকানদারি করতেছিলাম। কিন্তু নির্বাচনের পরে যখন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিরিন আপাকে যখন প্রশাসক বানাইলো, প্রশাসক বানাবার পরে আমাদেরকে এখান থেকে উঠাই দিল। আমাদেরকে উঠাই দেবার পরে আমরা যখন গেলাম তার কাছে যে আমরা কোথায় যাব, আমরা তো নিরুপায়, আমরা তো গরিব অসহায় মানুষ, আমাদের তো বাল বাচ্চা আছে, আমাদের বাচ্চারা স্কুলে পড়াশোনা করে, তাদেরও খরচা আছে, আমরা কোথায় যাবো, আমরা তো রাস্তায় নেমে যাবো। বলতেছে এইখানে এইটা হইতেছে পার্ক, এইটা হইতেছে গিয়ে ঘোরার স্থান, এইখানে দোকানের স্থান না। তাহলে আমাদের দোকানের স্থান না যেহেতু, তাহলে আমাদেরকে কেন সিটি কর্পোরেশন আগে প্রশাসন ছিল আমাদেরকে গাড়িগুলো বানাইতে দিল, কেন বানাইল? তাহলে তখন বলতো আমরা চলে যেতাম, আমরা এখানে থাকতাম না, আমরা অন্য কোথাও হয়তো বা ভিক্ষা করে খাইতাম। তাইলে তখনও তো আমাদের এই পরিস্থিতি শিকার হইতে হইতো না, হইতে পারতো। এখন বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আবেদন, আমরা দীর্ঘ 2 মাস যাবৎ অনাহারে অর্ধহারে আমরা আছি। বর্তমানে এখনো পর্যন্ত অনেকের বাসায় হয়তোবা 1 মুঠো খাবার চালও নাই, অতএব আমাদের সন্তানরা কিভাবে স্কুলে যাবে? মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলছেন সবার আগে বাংলাদেশ, গরিবের দিকে আপনার সবচেয়ে দৃষ্টি বেশি, তাই বললে কি আমরা এখন রাস্তায় অসহায় হয়ে মরি? এই কি আপনাদের দৃষ্টি? তাহলে অতএব আমাদের একটাই আবেদন, আর কোনো দাবি নেই, আমাদের আবেদন দাবিও না, আমরা এইখানে আগে যেভাবে সুশৃঙ্খলভাবে দোকানদারি করতেছিলাম আমাদেরকে ওইভাবে আবার সুশৃঙ্খলভাবে বসার অনুমতি দিক। অন্যথায় সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন, সিটি কর্পোরেশনের মাধ্যমে আমাদেরকে এইখানে সুশৃঙ্খলভাবে আমরা যাতে দোকানদারি করতে পারি ওই পরিবেশ তারা সৃষ্টি করে দেখ, আমরা ওইভাবে ওই নিয়মকানুন মেনে আমরা দোকানদারি করব। বিগত দিনে প্রায় 1.5 থেকে 2 বছর আমরা সিটি কর্পোরেশনের 50 টাকা করে চাঁদা দিছি। এইখানে লেখা ছিল কি, এইখানে লেখা ছিল হাটবাজারের খাজনা আদায়ের রসিদ, অথচ এইটা তো হাটবাজার না, এইটা তো একটা ভ্রমণ স্থান। এইটা ভ্রমণ পিপাসু মানুষ আসে, এখানে ভ্রমণ পিপাসু মানুষ আসে, এখানে হয়তো বা বাচ্চাদের নিয়ে আসে, অনেক ধরনের মানুষ আসে, তারা কিছু হালকা খাবার খাওয়ার জন্য এখানে আসে। কিন্তু এখন যদি সেই জিনিসটা তারা না পায়, এখন তো এইখানে ভ্রমণ করবে কারা, আসবে কারা? আমার মতন গরিব যদি না বাঁচে তাহলে এখানে বড় লোক কিভাবে বাঁচবে? আমার মতন গরিব যদি বাঁচে তাহলে বড় লোক বাঁচবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এতটুকুই আবেদন, আমাদের গরিবের প্রতি সবার আগে বাংলাদেশ, আমরাও চাই সবার আগে বাংলাদেশ। আমরা গরিব হই, অসহায়, খাইতে ভাত যদি না খাইতে পারি, চুরি করবো, ছিনতাই করবো, রাজবাড়ি করবো, আর সে আমাকে সব মারিয়ে ফেলাম। আমরা ঠিক আছে।